ভিউয়ার্স, এর আগে আমি যে সকল পোস্ট করেছি তার মধ্যে অন্যতম একটা পোস্ট ছিল যে হাটে পেঁয়াজ বিক্রি করতে গেলে আমাদের পাংশাতে অধিকাংশ হাটে 2.5 কেজি করে ঢলন নেয়। এই ঢলন নিয়ে যে আপনাদের মতবাদ আছে এটা সম্পর্কে এই দেখেন একজন উঠতি বয়সী কৃষকের কাছ থেকে শুনবো। দেখুন সে মাঠ থেকে পাটের জমি নিয়ে ঘাস নিয়ে আসছে, এখন সেয়াই বসবে, তার থেকে শুনবো। তো এই যে পেঁয়াজে বাজারে নিয়ে যান, এখানে এক মনে আপনাদের ঢলন নেয় কতটুকু? ভাই এক মনে তো 2.5 কেজি নেয়, আর মধ্যে যদি পচা টসা পায় দুই এটা আরো জোর করে হচ্ছে 3 কেজি কাটিয়ে নেয়। এক কথায় কৃষকের একতা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একতা নাই, কৃষকের একতা নাই। ভাই আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলেন ভাই। এই যে আপনারা যে ফসল উৎপাদন করেন হ্যাঁ এটা তো অনেক কষ্ট করে করেন না? জি ভাই জি। এই যে ফসল বাজারে বিক্রি করেন, যেমন পেঁয়াজ বাজারে বিক্রি করতেছেন, হ্যাঁ। আপনারা এই পেঁয়াজ কোন বাজারে বিক্রি করেন? মানে আমার এদিক তো অনেক হাট আছে, বিত্রাঙ্গার হাট আছে, খুলুমবাড়ি আছে, নাঙ্গলবাদ আছে, এইসব হাটে আমরা বিক্রি করি। তো এই যে পেঁয়াজে বাজারে নিয়ে যান, এখানে এক মনে আপনাদের ঢলন নেয় কতটুকু? ভাই এক মনে তো 2.5 কেজি নেয়। 2.5 কেজি নেয়? জি। এটা কি আপনার মতে ঠিক আছে যে এক মনে 2.5 কেজি ঢলন নেয়? না ঠিক আছে, তার মধ্যে যদি পচা টসা পায় দুই এটা আরো জোর করে হচ্ছে 3 কেজি কাটিয়ে নেয়। ও যদি ওই বস্তার মধ্যে থেকে একটা দুইটা পচা বের হয় তাহলে পেঁয়াজে মন প্রতি আরো 2-3 কেজি কাটিয়ে নেয়? হ্যাঁ হ্যাঁ, আরো 2-3 কেজি জোর করে কাটিয়ে নেয়। তে আমি তো শুনতেছি বাংলাদেশের অনেক জেলায় যেমন ষোলকুপা, লাঙ্গলবাদ এইসব বাজারে বৈশাখ মাসের পরে 1 কেজি করে ঢলন নেয় পেঁয়াজে। হ্যাঁ। তো আপনাদের বিতরাঙ্গাতে এখন কয় কেজি নিচ্ছে? আমাদের বিত্রাঙ্গাতে এখন বর্তমান 2.5 কেজি নিচ্ছে। এখনো 2.5 কেজি নিচ্ছে? জি। পাটে কয় কেজি নেয়? তো পাটেও ওই 2 কেজি 2.5 কেজি এরকম নাই। পাটেও 2.5 কেজি নেয়? জি জি। ধানে? ধানে এরকমই নাই। ধানেও 2.5 কেজি হ্যাঁ নেয়? হ্যাঁ, ধানে 2.5 কেজি এরকমই নাই ধানে। তো আপনারা কৃষকরা এক হয়ে বলতে পারেন না যে আমরা ঢলন দেবো না? সে তো বলি এর জন্য আছে কেন, কিন্তু ওরা তো শোনে না, ওরা এগুলো নেবে। ওদের এটা ব্যবসা না? হ্যাঁ হ্যাঁ, ওদের ব্যবসা, ওরা নেবে। ওরা নিতে পারলেই তো লাভ, আমাদের সাধারণ জনগণের কাছ থেকে ওরা নিতে পারলে ওরে লাভ, বুঝছেন। আর আমারও মনে করেন যে লস হলেও তো আমরা কিছু করতে পারতেছি না সাধারণ জনগণ। মানে সব ক্ষেত্রে কৃষকেরই লস, হ্যাঁ, loss। ব্যবসায়ীদের কোনো লস নাই? হ্যাঁ, আমার তো এই জিনিসটা বেচা লাগবে, আর ওরা যদি নিয়ে নেয়, বেশি বেশি নেয়, তাহলে তো আমাদের কিছু করার নাই। আবার এর থেকে যদি পিজির ভিত্তে যদি 1 বস্তা পিজির ভিত্তে যদি মনে করেন যে ওই এটা দুটো পচা বাড়ায়, তাইলে মনে করেন যে 2-3 কেজি কাটিয়ে নেয়, অথবা হচ্ছে কোনো পেঁয়াজের দাম দেবে কম, বুঝছেন। সব ক্ষেত্রে মানে কৃষির লস, কৃষকের লস সব। জি 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 ভাই। এখন আপনি কি চান না এটার প্রতিকারক? হ্যাঁ আমি তো চাই যে এটার প্রতিকারক, কিন্তু আমার মতো কয়জন করবে? ও তার মানে আপনাদের যদি একজন মানে একজন আপনাদের সাথে নিয়ে যদি এই ধরনের প্রতিবাদ করে যে আমরা ঢলন দিব না বা মন করা 1 কেজি ঢলন দিব, তাইলে হ্যাঁ, ভালো হয় না? হ্যাঁ কিন্তু আমি যে প্রতিবাদ করব, কিন্তু সবার মন মানসিকতা তো একরকম না। যেমন আমি চাই যে প্রতিবাদ করতে, কিন্তু আরেকজন তো যাবে না, কোন জানেন। মানে এক কথায় কৃষকের একতা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একতা নাই, কৃষকের একতা নাই।